দেখি তো কি শিক্ষা দিবে। কি জানি কোত্থেকে শুনে আসলা এই কথা। পুরো হাত ভরে আমার মেহেদি লাগিয়ে দিয়েছিল, শুধু আমাকে না, ওর দাদুকে, ওর ছোট আপুকে, সবাইকে, আমাকেও দিচ্ছিল। আর বলছে আমাকে তোমাকে শিক্ষা দেব। এমনি এমনিই বলছে, হয়তো কারো মুখে শুনেছে সেই কথাটা, এসে বলছে। ও তো কিছুই বোঝে না, আসলে ছোট বাচ্চা, আসলে নিষ্পাপ। সাইফান ও অনেক কথাই বলতে চায়, সব কিছু অনেক বেশি বেশি শিখতে চায়, মাশাল্লাহ। আর এই যে ওটা ছিল গতকাল সন্ধ্যার একটা ভিডিও ফুটেজে ছিল, তাই ভাবলাম শেয়ার করি, তাই থেকে যাবে স্মৃতি হয়ে। সাইফানের কথাগুলো খুব মনে পড়ছে এখনই। আর এই যে রান্না বান্না করছিলাম পরের দিন দুপুরে, সিম চচ্চড়ি করে নিচ্ছিলাম, সাথে এই যে সবজি, এখানে ব্রকলি, শালগম, বেগুন, আলু, তারপরে দিয়েছিলাম বিট, এগুলো দিয়ে একটা সবজি ভাজি, এরকম একটা কালারফুল সবজি ভাজি ভালোই লাগে। আর সিম চচ্চড়ি কিন্তু আমার হয়েই গেছে। সিম চচ্চড়িতে একটু ধনিয়া পাতা দিয়ে এলাম, ছোটো ছোটো আলু দিয়েছি, টমেটো দিয়েছি। এত মজা লাগে এই চচ্চড়িটা, একদম পুরা পুরা করে নামালে সব কিছুর সাথেই খেতে অনেক মজার। আর রান্না করে নিচ্ছিলাম মুরগিটা একটা থাকতেই হবে, কারণ সাইফানের আম্মু ওরা মুরগি খাবে, ওদের দুজনের জন্যই আসলে বিশেষ করে রান্না হচ্ছিল। কিন্তু সাইফাল ঝাল খেতে পারে না দেখে ওর জন্য আলাদা সবজি রান্না হয়েছে, আর এই মুরগির মাংস থেকে হয়তো ওকে দেওয়া হবে খাওয়ার জন্য। এই যে রান্নাবান্না একদম শেষ পর্যায়ে, কিন্তু অনেকগুলো রান্নাই করছি আজকে। আরও রান্না করব, কই মাছ রান্না করব, আলু দিয়ে একটু ঝোল ঝোল করব, ছোট ছোট নতুন আলু দিয়ে কই মাছের ঝোলও খেতে মজা। পালং শাক, লাল শাক ছিল একসাথে, তো আজকে শুধু লাল শাক বানিয়েছি, গতকালকে একসাথে বানিয়েছিলাম। আজকে শুধু লাল শাক, একদম রসুন মরিচ পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম, অনেক ভালো লাগবে এই শাকটা খেতে। আসলে নরম নরম নুচনুচে এরকম শাক হলে খুবই ভালো লাগে। আর এই যে পেঁয়াজ, এগুলো হলো ওই যে পেঁয়াজকলি কিনেছিলাম, সেই পেঁয়াজগুলো লাল করে একদম এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন একটু ভেজে পরে দিয়ে দিব একটু হলুদ মরিচ ধনিয়া জিরা গোলমরিচ দিয়ে দিব, কারণ মাছগুলো আমি ভেজে নিয়েছি। কই মাছগুলো একটু ভাজা ভাজা খেতেও ভালো লাগে, আবার একটু ঝোল ঝোলও খেতে ভালো লাগে। তো আজকে আমি একটু ভাবলাম ঝোল করি, মানে আলু দিয়ে, ছোট আলু দিয়ে এটা ঝোল করলেও খুবই মজার হয়। তো এর জন্য মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, কারণ কই মাছটা একটু স্মেলি মাছ, এর জন্য একটু ভালো করে মশলা ভুনে নিলে ভালো লাগবে। তো মাছটা এই যে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে, ভেজে নিলে ভালো হতো, আমি কিন্তু ভেজে নেই মাছগুলো একটু, মানে অল্প অল্প একটু রসা রসা হলেই উঠিয়ে নিব, উঠিয়ে মশলা ভুনে তারপরে দিয়ে দিব মাছগুলো আবার। আর এইভাবে ঝোল ঝোল করে খেতেও কিন্তু অনেক মজার হয়। মাছগুলো যাতে না ভেঙে যায় একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম এই মাছগুলো। কই মাছ মাগুর মাছ এভাবে খেতে অনেক ভালো লাগে। আর এই যে এই আলুটা লাল লাল আলু, শাহেদ তো এত পদের আলু এনেছে, এটা হলো একটু মাঝারি সাইজের, এর চেয়ে ছোটো আরেকটা এনেছে, তার চেয়ে ছোটো আরেকটা এনেছে, আর একটা সাদা আলু এনেছে। মানে এত আলু, আমার বাসা 4-5 পদের আলু আছে। ময়মনসিংহের মানুষরা মনে হয় এই এত পদের আলু খেতে অনেক ভালোবাসে, তারা তো ছোট ছোট আলু খেতেই বেশি ভালোবাসে। আর এই যে আলু দিয়ে এই ঝোল তরকারিটা এখন আমারও প্রিয় হয়ে গেছে, খেতে খেতে দেখা যায় এখন আমারও খুবই ভালো লাগে এভাবে ঝোল ঝোল রান্না করলে। আর টাকি মাছের ভর্তা করব। টাকি মাছটা, এই যে টাকি মাছটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ মেখে নিয়েছি, বাস। এখন এটা কি করব, রসুন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিব, মাছটাও ভেজে নিব, এদিক দিয়ে পেঁয়াজও বেরেস্তা করে নিব, ভর্তা বানিয়ে একদম মশলায় বাগার দিয়ে নিব। আর এই যে এখানে একটা টমেটো দিয়ে ধনেপাতা ড্রিপে ছিল, সেই ধনিয়া পাতাটা একটু দিয়ে দিলাম। দেখেন এই যে ডিপের ধনিয়া পাতাও কিন্তু চুলায় দিলে তারপরে কিন্তু আবার সবুজ হয়ে যায়, ভালো লাগে খেতে। আর এই যে খাওয়া দাওয়া, সিম চচ্চড়ি আর শাকটা এত মজা হয়েছিল, মনে হচ্ছে শুধু সিম দিয়ে ভাত খেয়ে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথা